আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের হচ্ছে যাদের আসলে কিছুই পড়া হয় নাই তাদেরকে নিয়ে আলোচনা করব আর কি। সো তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার ট্রাই করবো, প্লাস হচ্ছে তারা কীভাবে পড়াশোনাগুলোকে আরেকটু গুছাইতে পারে, প্লাস ওভারকাম করতে পারে আর কি। সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। সো চলো দেখা যাক কি করা যায় আর কি। আচ্ছা, সো এই পুরো ভিডিওতে আমি থাকবো মাহবুর রহমান চিপ্রান। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আমার ব্যাচ ছিল হচ্ছে 20। ওকে, সো যেহেতু তোমরা কলেজে আসো তাহলে আমি বলে দিই, আমি হচ্ছে এনডিসি ছিলাম, ঠিক আছে, নর্ডেম কলেজ। ওকে, আচ্ছা, সো আমরা এখন দেখবো যে আসলে তোমরা কেন পড়াশোনা করো নাই, ব্যাপারটা আসলে একটু ফিগার আউট করা উচিত যে কেন পড়াশোনা করো নাই, ঠিক আছে। সো কলেজ লাইফে বুঝতে পারতেছো, এসএসসি লাইফ থেকে কলেজ লাইফে একটু পাংখা গজায়। সো ওইটার কারণে দেখা যায় যে আসলে অনেকে আস্তে আস্তে পড়াশোনা করবে ভাবতেছে, কিন্তু পড়াশোনা করা হয় না, কারণ বিভিন্ন জিনিস চোখের সামনে আসে। সো ওই জিনিসগুলা মানে ওইসব জিনিসগুলোতে মোহমায়া পড়ে আসলে কি করা, পড়াশোনা করে না কি। আচ্ছা, সো এরপরে আমরা দেখবো যে আসলে আমরা পড়াশোনা তো করলাম না, বুঝলাম, বাট এখন আসলে আমি যদি চাই যে আমি ওভারকাম করতে চাই বা আমি পড়াশোনাগুলোকে একটু গোছানো ট্রাই করতে পারি, কিংবা এইচএসসিতে একটু ভালো রেজাল্ট করার আমার ইচ্ছা আছে, তাহলে আমরা কি কি কাজ করতে পারি। আচ্ছা, সো এক নাম্বার যে কাজটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমাকে অফলাইন বা অনলাইন যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। সো নর্মালি যারা এখন পড়াশোনা কিছু করো নাই, আমি জানি তারাও অ্যাটলিস্ট কোনো না কোনো প্রাইভেট ব্যাচ কিংবা কোনো স্যার বা কোনো কোচিং সেন্টারে ভর্তি আসো, এটাকে আমি শিওর, ঠিক আছে। কারণ কোচিং সেন্টারে ভর্তি হওয়া কিংবা হচ্ছে প্রাইভেট মেডিকেলে প্রাইভেট কোনো একটা ব্যাচে যদি ভর্তি হওয়া মানেই যে তোমার পড়াশোনা হবে এমন না। আমি জানি যে যারা যারা মানে পড়াশোনা করে না তারা ওই যায় আর আসে, যায় আর আসে, ঠিক আছে, বা গিয়ে দেখা যায় যে মানে ক্লাস থেকে বের হয়ে যায়, এমন কাহিনী আর কি, ফাঁকিবাজি করে আর কি। সো অ্যাটলিস্ট তোমাকে এখন আমার যেটা মনে হয় তুমি হচ্ছে ওই জিনিসটা বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া উচিত বলতে কি, যে প্রাইভেটে তোমার পড়াশোনা হচ্ছে না ওই প্রাইভেটে একটু বাদ দেওয়া উচিত, এমন তোমার চিন্তা করা উচিত যে আসলে কোন প্রাইভেট বা হচ্ছে কোন কোথায় পড়লে তোমার অ্যাটলিস্ট পড়াশোনার জন্য একটা আগ্রহ জাগবে। সো ব্যাপারটা আমি বলি যে আমি আমি নিজে খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, আমি আসলে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি পরীক্ষা ছাড়া একদম পড়তাম না, এখনো স্টিল আমি এখনো পরীক্ষা ছাড়া একদমই পড়ি না, এক ফোটোও পড়ি না। সো এই জন্য আমি যখন স্কুলে ছিলাম, আমি স্কুলের ব্যাপারটা বলি, কলেজের লাইফেরটা বলে লাভ নেই, কারণ কলেজে অলরেডি আমি নর্ডেম কলেজে ছিলাম। নর্ডেম কলেজে সপ্তাহে 2টা কুইজ হইতো, তাহলে ওইটা আসলে আমার নিজে থেকে আসলে কোনো লিড করার কোনো ইয়া ছিল না, আমাকে 2টা কুইজ দিতেই হইতো। সো এমন না যে আমি ওই জিনিসটাকে সাজাইছি, ঠিক আছে, সাজানোর কিছু ছিল না। সো এই জন্য আমি কলেজ লাইফ সম্পর্কে বললাম না, কলেজে এমনি টাইট ছিল, পরীক্ষার উপরে ছিলাম, সো ওইটা আসলে এমনি ভালো হয়েছে, ঠিক আছে। বাট আমি যদি স্কুলের কথা বলি, স্কুলে কিন্তু আমার স্বাধীনতা ছিল, ইন্ডিপেন্ডেন্স ছিল, যে আমি আমার লাইফটাকে সাজাবো বা আমি হচ্ছে কীভাবে পড়াশোনা করবো ওই স্ট্র্যাটেজিটা সাজাবো। আমি স্কুল লাইফে আমি একটা সেকশনের ফার্স্ট বয় ছিলাম। আমার হচ্ছে স্কুল ছিল কুমিল্লা জেলা স্কুল, সো কুমিল্লা জেলা স্কুল কুমিল্লার বেস্ট স্কুল। ওইটার মধ্যে একটা সেকশনে ফার্স্ট বয় হওয়া কিন্তু খুব মানে মানে অনেক অনেক ভালো একটা পজিশন। এরপর আমি একটা শিফটে সেকেন্ড ছিলাম। সো ওইটার রিজনটা কি, আমি ফাঁকিবাজ স্টুডেন্টও ছিলাম, প্লাস আমি মানে খেলাধুলো করতাম, অনেক কিছু করতাম, ফাঁকিবাজি মানে ফাঁকিবাজি যা আছে সব কিছু করতাম, প্লাস আমি কি করতাম মানে ভালো রেজাল্টও করতাম। সো এটা আসলে কেন করতে পারতাম, ওটার একটা রিজন হচ্ছে আমি অনেক বেশি পরীক্ষা দিতে পারতাম, ঠিক আছে। পরীক্ষা দিতে পারতাম বলতে কি, অনেক বেশি পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করছি, ঠিক আছে। সো আমি দেখছি যে আমি যেমন, তুমি চিন্তা করো ফিজিক্স কেমিস্ট্রি বাদে দিলাম, আমি তো বাংলা আইসিটি তো কখনোই ধরবো না পরীক্ষার আগে। সো আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, নিজে ভর্তি হয়েছিলাম। আমি জানি যে ওই কোচিং সেন্টারে ভালো পড়ায় না, তাও ভর্তি হয়েছিলাম। কেন আমি জানি ওইখানে সপ্তাহে বা প্রত্যেক দিন পরীক্ষা হয়। আজকে যেটা পড়াইছে পরের দিন এটা পরীক্ষা, আজকে যেটা পড়াইছে না পরের দিন সেটার উপর পরীক্ষা হবে, ঠিক আছে। সো এটা একটা ভালো সিস্টেম ছিল, অ্যান্ড ওই সিস্টেমের কারণে আমি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, এমন দেখা গেছে কি, মানে সবসময় এমনই হইতো যে আমি ক্লাসে গিয়ে জাস্ট দুষ্টামি করতেছি, পোলাপানের সাথে কথা বলতেছি, মানে ওইখানে যাইতে আমি জাস্ট পোলাপানের সাথে কথা বলতে, ঠিক আছে। মানে ওইখানে ক্লাসের প্রতি আমার কোনো ফোকাস থাকতো না, ক্লাস আমি একদমই দেখতাম না। স্যারে যা পড়াইতো আমি কিছু দেখতাম না, মোটামুটি স্যার যদি কোনো কোয়েশ্চেন করতে হয়তো আনসার দিতাম, পারলে পারতাম, না পারলে নাই। বাট আমার মেন ফোকাস ছিল আমি এক্সাম দেবো, ঠিক আছে। ওই এক্সামে আমাদের র্যাঙ্কিং দিত, ওই র্যাঙ্কিং অনুযায়ী আমি বুঝতাম যে আসলে আমার পজিশনটা কেমন, অ্যান্ড দেখতাম যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম। তো তখন ওইটার মধ্যে আমার কম্পিটিশন হইতো যে আমি প্রত্যেকদিন কীভাবে পরীক্ষা দিচ্ছি, প্লাস ওই যে উইকলি টুইকলি তো আসে, উইকলিতে আসলে র্যাঙ্কিং দিত, তখন আমি বুঝতাম যে আসলে আমার পড়াশোনার প্রিপারেশনটা কেমন, ঠিক আছে। এক তো ওইটা, প্লাস হচ্ছে অ্যাটলিস্ট আমার বুঝতে পারতাম যে আমি যদি ওইখানে ফেলও করি তাও অ্যাটলিস্ট আমি পরীক্ষার আগে পড়তেছি, পরীক্ষার আগে কি পড়তেছি, প্রতিদিন যেহেতু পরীক্ষা হইতো তাহলে প্রতিদিন পড়া হইতো। সো ওটা হচ্ছে এইটা। সো এইটার পরে আবার আমার কি হইতো, নিজে বাসায় স্যার ছিল, সো স্যারের কাছেও পড়াশোনা করতাম। প্লাস হচ্ছে আমাদের স্কুল ছিল, স্কুলে তো পরীক্ষা হইতো, বুঝইতো মিড টার্ম টিটার্ম অনেক কিছু পরীক্ষা হইতো না, টেস্ট। তো এইসব পরীক্ষাও আমার কি হইতো, আমার হচ্ছে কি হইতো, আরও প্রিপারেশন হইতো। সো এমন না যে পরীক্ষা হচ্ছে আমি নিজে কতটুকু প্রোগ্রেস করতেছি সেটা দেখতেছি, এর পাশাপাশি কিন্তু আমার নিজের পড়াশোনা হইতেছে। সো এই একটা জিনিস। এরপর যখন এসএসসি দিব, এসএসসিতে আমি উদ্ভাসে ভর্তি হয়ে যাই। উদ্ভাসে যখন ভর্তি হই তখন উদ্ভাস কুমিল্লায় নতুন আসে, ওখানে ভর্তি হওয়ার পরে দেখছি যে ভাই ওখানে এতগুলো পরীক্ষার মাঝে গ্যাপও আছে। ওই মোটামুটি ওই ফ্লোতে আসলে আমি কি করছি, আরও পড়াশোনা শুরু করছিলাম। প্রথমে তো সাবজেক্ট ওয়াইজ, তারপর চ্যাপ্টার ওয়াইজ, এরকম পরীক্ষা হয় না,
ওই পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আমার কি হয়েছে, পরীক্ষার ভীতিটা কমছে, প্লাস হচ্ছে কি পরীক্ষা বেশি দেওয়ার হচ্ছে মেন্টালিটি বাড়ছে, প্লাস পড়াশোনা হয়েছে। সো এই জিনিসটা আমি কি করছি, আমি নিজে সেট আপ করছি, আমার স্ট্র্যাটেজি সেট আপ করছি, আমি কীভাবে পড়াশোনা আমার এফিসিয়েন্সি বাড়ে, আমি ফাঁকিবাজি করে কীভাবে পড়ার এফিসিয়েন্সি বাড়াইতে পারবো সেটা কি করছি, আমি নিজে ইমপ্লিমেন্ট করছি। তো সেম জিনিসটাও তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তুমি অনলাইন ব্যাচ হও বা অফলাইন ব্যাচ হও, যেখানে ভর্তি হও না কেন, তুমি চিন্তা করবা যে কীভাবে তোমার হচ্ছে পড়াশোনাটা বাড়া যায়। তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো যে পরীক্ষা দিয়ে হচ্ছে দিয়ে পড়া। অনেকের ক্ষেত্রে এটা খাটে না, কারণ অনেকে দেখা যায় যে পরীক্ষার আগে পড়াশোনা হয় না, দেখা যায় হচ্ছে মানে এমনি নর্মালি তো পড়তেছো ঠিক আছে, বাট পরীক্ষার আগে প্রেশারে পড়া হয় না। তারপর দেখা যায় যে তুমি পড়তেছো একটা, কিন্তু তোমার পরীক্ষা দেখা যাইতেছে হয়ে যাইতেছে ওগুলো একটা পরীক্ষা খারাপ হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা খারাপ হইতেছে, দেখা যাইতেছে কনফিডেন্সেরও 12টা বেজে গেছে। সো ওই জিনিসটা তোমার উপর, ইটস আপ টু ইউ, তুমি যেটা ভালো মনে করো আর কি। এরপর আমি যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার করা। ভাই বেসিক যেটাই বলুক না কেন, আমার কাছে যেটা মনে হয় যে বেসিক ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, আমাদের ইন্টার লাইফে আমি যদি ফিজিক্সের কথাই চিন্তা করো, ফিজিক্সের কথা বললাম, সূত্র মুখস্থ করে তুমি বসাই দিবা, ব্যাপারটা কিন্তু একদমই এমনি কাজ করে না, একদমই এমনি কাজ করে না। আমাদের যেগুলো মানে ছোটোখাটো এলাকা আছে, ছোটোখাটো জায়গা আছে বাংলাদেশে, সে জায়গায় দেখবা যে স্যাররা এটাই করে, যে সূত্রটা বলে যে এটা সূত্র এটা ধরো হচ্ছে গতিশক্তি ইজ ইকুয়াল হাফ এমবি স্কোয়ার, গতিশক্তি ইজ ইকুয়াল হাফ এমবি স্কোয়ার। সো এই চার একটু কঠিন, ব্যাংকিংয়ে যেটা আছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি যেটা আছে। সো ভি এটা বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। আর হচ্ছে tan থিটা হচ্ছে কি, থিটা কি ব্যাংকিং কোণ, এটুকু তোমাকে বলে দিছে, বলছে যে এটা থাকলে এটা দিতে। এখন আরটা যে কি, আরটা তো ব্যাসার্ধ বুঝলাম, এখন তোমাকে সৃজনশীলে এমনভাবে দিছে যে তুমি আরই বুঝতেছো না যে আর কোনটা, ঠিক আছে। আন্দাজে হয়তো বা দিতে পারো, বাট বুঝতেছো না, আর ব্যাসার্ধ তো ঠিকভাবে লেখা নাই, তাহলে আর ব্যাসার্ধ মানে কি, আর ব্যাংকিং কোন জিনিসটা কি, সেই জিনিসটা তুমি বোঝো না, জাস্ট তুমি জানো যে এখানে ইমপ্লিমেন্ট করে এখানে বসালে আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে। সো ব্যাপারটা কিন্তু এত ইজিলি খুব এখন কিন্তু কোশ্চেন আসে না। এখন দেখতে পারতেছো যে বোর্ডে কিন্তু এত সহজ কোশ্চেন আসে না, আস্তে আস্তে কিন্তু কঠিন করা শুরু করছে। আর দেখো তোমরা শর্ট সিলেবাস, ভাই শর্ট সিলেবাস যেহেতু আছে সবারই সিলেবাস কম, তখন সবাই ভালো রেজাল্ট করবে। সো এটার জন্য সারা চাইলেই তোমাকে কঠিন কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। নাহলে তো হাজার হাজার লাখ লাখ মানুষ কি হবে, এই গোল্ডেন এ প্লাস পাবে, ঠিক আছে। সো আমি যেটা বলবো, তোমার হচ্ছে কি করতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। বেসিক ক্লিয়ার করার জন্য তোমার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারো, ফ্রি রিসোর্স আছে, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন ব্যাচ আছে, ওগুলাতে ভর্তি হয়ে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে বেসিকটা ক্লিয়ার রাখতে পারো, ঠিক আছে। সো এক একজনের আইডিওলজি এক এক রকম। এখন হয়তো বা তোমার অনেকে বলবে যে আসলে বেসিক এখন ক্লিয়ার করে রাখার দরকার নেই, তুমি তো কিছুই পড়ো নাই, এখন যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো মোটামুটি টেস্ট পেপার সলভ করে চলে যাও, মানে একবারে চোখ বন্ধ করে মুখস্থ করে যাও। সো আমি এটা সাজেস্ট করবো না, আমি সাজেস্ট করবো তুমি একটু বেসিক ক্লিয়ার করে রাখো। এইখানে তুমি চাপটা যদি বাদ দিতেও হয় তাও চাপটা বাদ দাও, মানে একটা চাপটা যদি পড়ো, একটা চাপটা অ্যাটলিস্ট বেসিক ক্লিয়ার করে পড়ো, যে একটা চাপটার থেকে যদি সৃজনশীল একটা আসে আমি ওই সিকিউটা সলভ করতে পারবো, ঠিক আছে। তার মানে আমি বলবো যে বেসিক ক্লিয়ার রাখা উচিত, যদি যে কোনো চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টার হলে একটা চ্যাপ্টার, মানে ধর কম চ্যাপ্টার পড়বা বাট ভালো করে পড়বা, ওকে। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, চ্যাপ্টার সিলেকশন করতে হবে। চ্যাপ্টার সিলেকশন মানে কি, তুমি যদি বেসিক ক্লিয়ার করে পড়তে যাও তাহলে চ্যাপ্টার কিন্তু সবগুলো পড়তে পারবা না, সবগুলো সম্ভবই না। ইভেন ওই চ্যাপ্টারটা তুমি কোন চ্যাপ্টারটা পড়বা, কোন চ্যাপ্টারটা বাদ দিবা, সেটা ডিপেন্ড করে তুমি টেস্ট পেপার কীভাবে সলভ করতেছো। টেস্ট পেপার সলভ করবা, টেস্ট পেপারে দেখবা যে কোন একটা চ্যাপ্টার থেকে অনেকবার আসছে আর কোন একটা চ্যাপ্টার থেকে একবারই আসে না, কোন একটা চ্যাপ্টারে কোন একটা নির্দিষ্ট টপিক থেকে অনেকবার আসে, কোন একটা চ্যাপ্টারের নির্দিষ্ট টপিক থেকে একদমই আসে না। সো ওইটা অ্যানালাইসিস তোমাকে নিজে করতে হবে, প্লাস বাজারে যদি কোনো বই থাকে তাহলে ওই বই থেকেও দেখতে পারো, যে আসলে অ্যানালাইসিসটা দেখবা যে আসলে কীভাবে কোন একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট হয়, কোন একটা চ্যাপ্টার খুব কম ইম্পর্টেন্ট হয়, কোন একটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, আবার কোনো টপিক খুব একটা ইম্পর্টেন্ট হয় না। সো সেটা আসলে তুমি টেস্ট পেপার সলিউশন থেকে দেখবা, দেখে হচ্ছে তুমি কি করবা, চ্যাপ্টার সিলেকশন করবা। তুমি নিজে একটা রুটিন করবা, নিজে একটা রুটিন করে বসে তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা, যে কোন চ্যাপ্টারটা তোমার পড়া উচিত, কোন চ্যাপ্টারটা তোমার পড়া হয়েছে। সো কিছুই পড়া নাই, তার মানে পড়া হওয়াই নেই কিছু, তাহলে চ্যাপ্টারটা দেখবা যে কোন চ্যাপ্টারটা তুমি পড়তে পারো, কোন চ্যাপ্টারটা পড়তে পারো, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এর একটা নিজে একটা রুটিন করবা। রুটিনের তো আমি বলেই দিছি যে দুইটা রুটিন করবা, একটা হচ্ছে ওভারঅল রুটিন, মানে হচ্ছে তোমার কয় মাস আছে ওইটা একটা ওভারঅল রুটিন করবা, আরেকটা রুটিন করবা ছোটো ছোটো রুটিন, ধরো 1-2 দিনের, কিংবা হচ্ছে বলা যায় যে 1 সপ্তাহে, কিংবা বলা যায় যে 1 মাসের একটা রুটিন করবা, ঠিক আছে। রুটিন করে তুমি টেস্ট পেপার সলিউশন করবা। তারপর হচ্ছে টেস্ট পেপার কেন সলিউশন করবা, কারণ হচ্ছে বিগত বছর এইচএসসিতে কী কী কোশ্চেন আছে সেটা কিন্তু টেস্ট পেপারে দেওয়া আছে, বাইরে কিন্তু দেওয়া নেই, ওকে। এরপরে ভাই একটা ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। ব্রো আমি হচ্ছে এইচএসসি 20 ব্যাচ, মানে হচ্ছে অটোপাস ব্যাচ। সো ওই টাইমে আমাদের অ্যাডমিশন সিজন যখন চলতেছিল, মানে বলে দিচ্ছে যে অটোপাস, এরপরে অ্যাডমিশন সিজন যখন চলতেছিল, তখন ভাই আমরা প্রায় অ্যাডমিশন সিজন প্রায় 1.5 বছরের মতো ছিলাম। সো পরীক্ষা পিছাইতেছিল, ব্যাপারটা এমন না যে তোমাকে বলে দিছে যে 1.5 বছর পর পরীক্ষা, বলে দিছে যে অমুক তারিখে পরীক্ষা হবে, পড়তেছি বলে যায় হচ্ছে অমুক তারিখে পরীক্ষা হবে না, আর পিছাই দিছে,
ওকে আবার পড়া ব্রেক পড়লো, এবার আবার পড়াশোনা শুরু করছে, আবার হচ্ছে অমুক তারিখে পরীক্ষা হবে না, আবার পিছাই দিল। সো এরকম করতে করতে দেখা গেছে যে আমাদের মানে মেন্টালি এত ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আসলে পড়াশোনাই ছেড়ে দিছিলাম, ঠিক আছে। সো পড়াশোনা সবারই অবস্থা খারাপ ছিল, আর প্লাস করোনার টাইমে মনে আছে, করোনার টাইমে আমরা বন্দি ছিলাম, মানে বন্দি থাকার কারণে পুরো খারাপ লাগতেছিল, প্লাস ঝগড়াঝাটি এই সেই ঝামেলা, ভালোই লাগতেছিল না পড়াশোনা, ঠিক আছে। তো ওই টাইমটাতে তুমি পড়াশোনায় তো বুঝতেছো যে তুমি নিজে পড়াশোনা একা পড়তে গেলে খুবই টাফ, মানে একা পড়তে গেলে তুমি তো মোটিভেশন পাবা না, ভালো লাগবে না, মনে হবে যে হয়তো অনেক পড়ে গেছি, কিংবা মনে হবে যে ধুর অনেকে সবাই পড়তেছে আমি মনে পড়তেছি না। সেই জন্য আমি একটা ভালো একটা মানে উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি করবো ভাবছিলাম। গ্রুপ স্টাডি করার জন্য আমরা হচ্ছে কয়েকজন হচ্ছে আমরা নিজেই সিলেক্ট করছিলাম, নিজে সিলেক্ট করলাম যে খুব একটা ভালো স্টুডেন্ট নেওয়া লাগবে না, মোটামুটি ভালো স্টুডেন্ট, মোটামুটি সিরিয়াসনেস থাকলেই হইলো। তাহলে 5-6 জন মিলে একটা গ্রুপ স্টাডি করলাম, গ্রুপ স্টাডি গ্রুপ খুললাম, গ্রুপে খুলে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে আমরা হচ্ছে ভিডিও কলে এসে পড়াশোনা করতাম বলতে কি আগে থেকে পড়ে রাখতাম, যে ভালো পারতো সেই জিনিসটা বুঝাইতো, ঠিক আছে। সো এইটা আসলে মানে কতটা ইফেক্টিভ, সো যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আসো তাদের জন্য খুবই ভালো ইফেক্টিভ হইতে পারে, আর যদি তোমরা ভালোভাবে ইউটিলাইজ না করো তাহলে এটার জন্য একবারেই ধ্বংসের কারণ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো ইটস আপ টু ইউ, তোমরা কীভাবে আসলে এটা কাজে লাগাও আর কি। তো এখন আমার ক্ষেত্রে যেটা কাজে লাগছিল সেটা হচ্ছে খুবই ভালো কাজে লাগছিল, কারণ হচ্ছে আমি নিজে পড়তে গিয়ে দেখতেছিলাম যে খুব একটা ভালো করে পড়াশোনা হচ্ছিল না, এক তো পড়াশোনা হচ্ছিল না, প্লাস অনেক কিছু বুঝতেছিলাম না। আর গ্রুপ স্টাডি করার কারণে আমার কি হচ্ছিল যে ধরো মাঝে মাঝে এমন হইতেছিল যে আমার আর ভালো লাগতেছে না, আমি আর পড়াশোনা করবো না। পাশে থেকে গ্রুপ স্টাডি আরেকজন বলতেছে যে না না প্লিজ দোস্ত আরেক 2 দিন পর, আর 2 দিন পর হচ্ছে আমরা পরে 2 দিন পরে আমরা একটা ব্রেক নিব। সো এরকম মানে একজন যখন হচ্ছে একটু ডিপ্রেসড হয়ে বসে পড়তেছিল, আরেকজন কিন্তু ওকে ব্যাক করতেছিল। সো এরকম দেখা যাইতেছে 5-6 জন যেহেতু আছে, তার মানে একজন আরেকজনকে ব্যাক করতে করতে দেখা যায় অ্যাটলিস্ট মানে কিছু পড়া হইতেছিল। তুমি চিন্তা করো, তোমাকে যদি বলে যে তোমার এইচএসসি পরীক্ষা হবে না, তুমি কিন্তু ওই দিন থেকে পড়াশোনা অফ করে দিবা। পড়াশোনা অফ করে দেওয়া মানে কি, মানে 1-2-3 সপ্তাহ 4 সপ্তাহ কীভাবে চলে গেছে তুমি নিজেও জানো না। সো এরকম মানে আমরা অ্যাটলিস্ট দেই নেই যে আমরা মানে প্রতিদিন একটা ওয়ার্ড হলেও পড়ছি, প্রতিদিন কি একটা ওয়ার্ড হলেও পড়ছি। সো এটা কেন হয়েছে, গ্রুপ স্টাডির কারণে। তারপর গ্রুপ স্টাডিতে দেখা যেত যে আমরা এসে যে ভালো পারতো কোনো একটা টপিক, দেখা যেত আমি কোনো টপিক ভালো পারি না, তাহলে ওকে বললাম যে বুঝাই দে, বা যে ভালো পারে সে বুঝাই দে, সে খুব ভালোভাবে বুঝাই দিছে। যখন বুঝাই দিতে গেছে আরেকজন বলছে আরে না ব্যাপারটা তো এমন ঘটে না, এটা একটু অন্যরকমভাবে ঘটে, এবং ওইটা বুঝাইতেছে, দেখবা তখন হচ্ছে ওরও হচ্ছে মানে হয়ে গেছে যে না ব্যাপারটা তো আসলে এভাবেও চিন্তা করা যায়। সো একটা জিনিসকে কতভাবে চিন্তা করা যায় এটা কিন্তু তুমি একা পড়লে আসলে একা দেখলে কিন্তু বোঝা যায় না। সো অনেকে মিলে যখন পড়বা তখন ব্যাপারটা আসলে খুব ইজি হবে। আর যখন তুমি দেখতেছো যে তোমার অবস্থা খুবই খারাপ, তখন কোনো একটা ফ্রেন্ড যখন বুঝাবে, বলবে যে আসলে এই টপিকটা আসলে পড়া লাগবে না, এই টপিকটা আসে না, তাহলে দেখবা ওটা কতটা হেল্পফুল হয়, ঠিক আছে। সো এতটুকুই। আর হচ্ছে এরপরে তো গ্রুপ স্টাডি তো বললামই, গ্রুপ স্টাডি আসলে এটা আসলে মানে নির্ভর করে আসলে তুমি কিভাবে ইউজ করতেছো আর কি। দেখা যায় যে অনেক সময় গ্রুপ স্টাডিতে দেখবা যে খেলতেছো, গ্রুপ স্টাডি বলতে আসলে অনলাইনেই হয় এমন না, অফলাইনে হয়, কিন্তু অফলাইনে খেলতে গিয়ে দেখবা যে এক কথা বলতে গিয়ে অন্য কথায় চলে গেছো, বলতে বলতে দেখা যায় যে গ্রুপ স্টাডি তো হইলোই না, আরও উল্টাপাল্টা অন্য টপিক নিয়ে আরও কথাবার্তা হয়ে গেলো আর কি। সো এটাই আমরা একটু সতর্ক থাকবো। আর হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা আছো তারা হচ্ছে তো বুঝতে পারতেছো যে পড়াশোনা একটু করা উচিত, আসলে পড়াশোনা কেন করা উচিত, কারণ হচ্ছে তোমার তো অ্যাডমিশন আছে না, এইচএসসি তো আমাদের মেইন টার্গেট না। কারণ কি এইচএসসি মেইন টার্গেট না, কারণ এইচএসসি রেজাল্টে অনেকেই আছে এবং গোল্ডেন 5 নিয়ে আসলে লাইফে কিছু করতে পারে না, মানে অ্যাডমিশনে অ্যাটলিস্ট কিছু করতে পারে না আর কি। সো আবার অনেকেই আছে যে এইচএসসিতে খুব একটা খারাপ মানে মোটামুটি খারাপ করছে, তারপরও কিন্তু আবার অ্যাডমিশন কিন্তু খুব ভালো রেজাল্ট করে ফেলছে, ঠিক আছে। সো এইচএসসি রেজাল্টটা ম্যাটার করে, আবার অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। এখন তোমার ব্যাপারটা হচ্ছে তুমি আসলে কতটুকু পড়াশোনা আগাচ্ছ সেটা আসলে ডিপেন্ড করতেছে, আমার কাছে যেটা মনে হয় আর কি। সো তুমি এইচএসসিতে রেজাল্ট কি করতেছো সেটা ম্যাটার করে না, বাট এইচএসসিতে তুমি কীভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু ডিপেন্ড করে, সেটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। সো এতটুকুই ছিল। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।